ক্লিক করলে ঠিক দেখুন এই যে নতুন একটা অ্যাক্টিভিটি কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে নতুন একটা অ্যাক্টিভিটির ভিতরে আমি কিছুই লিখি নাই। তো এই ক্লিক ইভেন্টটা আমরা জাস্ট আজকে শিখবো, যে নতুন একটা অ্যাক্টিভিটির ভিতরে গিয়ে কী ধরনের কাজ করা যায়, কত কাজ করা যায়, সব কিছু শিখবো। হ্যালো প্রিয়া, আশা করি সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। আর আমি যে কথাটা বরাবর বলে থাকি যে ইতিমধ্যে হয়তো আপনারা জানেন কিনা জানেন, চাইনিজ বর্ডার কিন্তু মানে টোটালি স্টুডেন্টের জন্য ওপেন করছে, যে যারা যারা চায়নায় পড়াশোনা করতে চান, মানে যে কোনো ধরনের ভিসা, মাস্টার্স প্রোগ্রামিং হোক, তারপরে পিএইচডি হোক বা ব্যাচেলর হোক, এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টের জন্য অবশ্যই মানে আপনাদের চেনা জানা থেকে তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি না চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু ইনফরমেশন বা অ্যাডমিশন করাতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে, কী এভরিথিং, সব বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। তো বেশি কথা না বলে আজকে ক্লাস যে বিষয়টা, আমি যশোর সেবা, মানে যশোর সেবা বলতে কি, যে যশোরের সব কিছু একটা অ্যাপসের ভিতরে পাবেন। মানে ওই অ্যাপসের ভিতরে ঢুকলে আপনার যশোরের যত কিছু দরকার, যেমন ইমার্জেন্সি যে জিনিসগুলো, যেমন পুলিশ স্টেশন নাম্বার, অ্যাম্বুলেন্স নাম্বার, তারপরে আপনার আরও যে কোনো ধরনের ডকুমেন্টস আপনার প্রয়োজন পড়তে পারে, যাতে ওখানে গেলে উকিলদের নাম্বার, তারপরে আপনার যে মানে কিছু কিছু বিশেষ যেই দরকারগুলো মানুষের সচরাচর পড়ে থাকে, তো ঠিক সেই নাম্বারগুলোই আপনারা সেই নাম্বার বা সেই কীভাবে তাদের সাথে যোগাযোগ করা যায় সেই ডিটেলস আপনারা এই অ্যাপসের ভিতরে পেয়ে যাবেন। তো সেই অ্যাপস নিয়ে কাজ করতেছি, অ্যাপস নিয়ে যে কাজটা করতেছি সেই কাজটা আজকে শুরু করা যাক অ্যান্ড্রয়েড স্টুডিও। গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম সেটা অবশ্যই আপনারা গত ক্লাস, তার আগে ক্লাস, যেটা অবশ্যই স্টেপ বাই স্টেপ মানে আমরা আগানোর চেষ্টা করতেছি, তো সেটা আর কি দেখে নেবেন, না হলে কিন্তু এই সিস্টেমটা বুঝবেন না। আর এটা হলো আমার আপডেট ভার্সন, সবসময় আপনারা চেষ্টা করবেন আপডেটের সাথে থাকার, তাহলে আপনারা নতুন নতুন জিনিস শিখতে পারবেন, নতুন নতুন বিষয় বুঝতে পারবেন। তো সেটা আপনাদের জন্য সবথেকে বেশি ভালো হবে। তো এই যে আপডেট ভার্সন দিয়ে আসলে আপডেটের কাজটা কতটা, সেটা আমারও ঠিক একটা এখনও দেখা হয়নি, কিন্তু আর কি আজকে কাজের মাধ্যমে দেখব যে আপডেটে আমার কোন কোন কাজটা আপডেট হয়েছে। আর যে কাজটা ছিল মূলত, যে গত ক্লাসে এটা দেখিয়েছিলাম, সেটা ছিল হলো কার্ড ভিউ ডিজাইন, মানে কার্ড ভিউর উপরে ডিসক্রিপশন। এখন কার্ড ভিউ বা টেক্সটের উপরে ক্লিক করলে আপনাকে নতুন একটা অ্যাক্টিভিটি নিয়ে যাবে। এবার অ্যাক্টিভিটির ভিতরে গিয়ে আপনি কীভাবে সাজাবেন, কীভাবে কী করবেন, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো সেই জন্য আমি কী কী কাজ করছি আমি আগের থেকে তো কমপ্লিট করে রাখছি, তারপর আপনাকে পুরো ডিটেলস আপনাদেরকে এখন ডিসক্রিপশন করব বা পুরো ডিটেলস আপনাদেরকে এখন বোঝাবো। আশা করি আমার কথা এবং আমার ক্লাসটা আপনারা বুঝতে পারেন। যদি বুঝতে না পারেন, কোথাও কোনো সমস্যা হয়, তো অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের এখানে সমস্যা হচ্ছে। তো একটু মানে করে দেখি, আগে রান করে দেখি যে আমি ঠিক কী কাজটা করছি আর কী আপনাদেরকে শেখাতে যাচ্ছি আজকে ক্লাসে, তাহলে হয়তো আপনারা বুঝতে পারেন। রান করার সময় কিছুটা সময় নেবে। তো এই যে দেখুন, এই সময়টা কিন্তু আপনারা মানে অপেক্ষা করবেন, যে অন্য কোথাও কোনো ক্লিক করবেন না, অন্য কোথাও কোনো কাজ করার দরকার নেই। জাস্ট একটু অপেক্ষা করবেন। এক এক পিচির কন্ডিশন মনে করুন যে এক এক ধরনের হয়, তো আপনারা সেই জন্য মানে কারোর পিছে অনেক ফাস্ট, কারোর পিছে অনেক একটু ছোলো, তো সেই বিষয়গুলো একটু মানে মাথায় রেখে তো এই পিচিগুলো মানে এরকমভাবে ইমুলেটরটা রান হয়। আপনার চাইলে ফোনেও এটা রান করে নিতে পারেন। তো অলরেডি আমার এখানে কিন্তু রান হয়েছে, মানে ইমুলেটরটা রান হয়েছে। এখন জাস্ট অ্যাপসটা রান হবে। অ্যাপসটা রান হলে আপনারা বুঝবেন যে অ্যাপসের কাজটা আমরা আজকে কী কাজের উপরে আর কি এই বিষয়টা ভিডিওটা করতে যাচ্ছি। তো অ্যাপসটা একটু রান হোক, এখানে একটু সময় নিচ্ছে রান হতে। তো রান হতে সময় নিচ্ছে। আর যদি কোনো মানে এখানে চাইনিজ বিষয় কি, এখনও পর্যন্ত চায়নাতে ঢোকা কিন্তু এখনও মানে অতটা কঠিন হয়নি, কিন্তু দিন মানে ডে বাই ডে যেভাবে চায়না ডেভেলপ করতেছে, একটা দিন কিন্তু চায়নাতে ঢোকা অনেক কঠিন হয়ে যাবে। তো যাদের একটু রিচার্জ ভালো, যাদের একটু ইংলিশ মানে খুব বেশি না, একটু ইংলিশে কথা বলতে পারেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। যাতে ফুল ফ্রি স্কলারশিপ সিস্টেমও মানে ব্যবস্থা করা লাগে, তো সেটাও করে দেওয়া যাবে, তাতে হয়তো সমস্যা হবে না। তো অবশ্যই যোগাযোগ করবেন যদি কারোর ইচ্ছা থাকে। তো এই যে এখন দেখুন আমার এই অ্যাপসটা কিন্তু সঠিকভাবে রান হয়ে গেছে। তো দেখুন এই যে এখানে বেশ কিছু কার্ড ভিউ ডিজাইন করেছে। আমি চাইছিলাম যে আপনাদেরকে সাথে নিয়ে আমি কাজটা শিখবো, আমি কীভাবে কাজ করছি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন অ্যাম্বুলেন্স সেবা, তো আপনি যদি এখানে ক্লিক করেন, দেখুন আমি ক্লিক করছি, কোথায় যাচ্ছে, ক্লিক করলে ঠিক দেখুন এই যে নতুন একটা অ্যাক্টিভিটি কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে নতুন একটা অ্যাক্টিভিটির ভিতরে আমি কিছুই লিখি নাই। তো এই ক্লিক ইভেন্টটা আমরা জাস্ট আজকে শিখবো, যে নতুন একটা অ্যাক্টিভিটির ভিতরে গিয়ে কী ধরনের কাজ করা যায়, কত কাজ করা যায়, সব কিছু শিখবো। তো তার জন্য আপনাদের প্রথম ফার্স্ট যে কাজটা করতে হবে, জাভার উপরে রাইট বাটন ক্লিক করে আপনাদের নিউতে গিয়ে এখানে এসে তারপরে কি করতে হবে, আপনাকে
অ্যাক্টিভিটি, নতুন একটা অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছেন। অ্যাক্টিভিটিতে গিয়ে আপনাকে এমটি অ্যাক্টিভিটি, এই যে এমটি অ্যাক্টিভিটি নেবেন, নেওয়ার পরে এখানে জাস্ট আপনি একটা নাম দেবেন, যে কোনো, আপনি মনে করেন অ্যাম্বুলেন্স সেবা নিয়ে কাজ করছেন, সো এখানে অ্যাম্বুলেন্স দেবেন। আর নামটা যেন অবশ্যই প্রথমটা ক্যারেক্টার বড় হতে হয়, AMBUL, মানে যে নাম হয় সেটা দিয়ে দেবেন। আমার যেহেতু আগে নেওয়া আছে, এটা নিয়ে জাস্ট ফিনিশ দিয়ে দেবেন। তো দেওয়ার পরে দেখবেন এখানে অটোমেটিক এই যে এখানে একটা যে বানানটা ঠিক আছে কিনা, এখানে একটা জাস্ট এখানে তৈরি হয়ে গেছে, তার এক্সাম্পল কোডও কিন্তু একটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে, এই যে অ্যাম্বুলেন্স এক্সাম্পল। তো যাই হোক, এটার এইটুকু কাজটা আশা করি বুঝতে পারছেন। তারপরে কী করতে হবে আপনাদের, এই যে মেইন অ্যাক্টিভিটির ভিতরে চলে যেতে হবে, মেইন এক্সাম্পল যে কোডটা। এবার আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার এই কোড কোথায় করা, এই যে ঠিক এখানে করা। এরপরে ক্লিক করলে দেখুন আমার কিন্তু ঠিক এখানে নিয়ে চলে আসছে। তো তারপরে কী করতে হবে, এখানকার আমি টেক্সট মানে চাচ্ছি টেক্সট বইয়ের উপরে ক্লিক করলে দেন আমাকে নতুন একটা অ্যাক্টিভিটি নিয়ে যায়। তো কীভাবে ক্লিক ইভেন্ট করা যায় এটা আমি মানে পূর্ববর্তী ক্লাসে অনেক সুন্দর করে বুঝাইছি, অনেক সুন্দর করে দেখাইছি। যারা দেখেননি অবশ্য মানে আগের ক্লাসগুলো দেখে নেবেন। দেখুন, টেক্সট ভিউতে আসার পরে আমি একটা কী করতে হবে, আইডি ধরতে হবে। আইডি কেমন, যে এরকমভাবে আইডি ধরতে হয়, এটা অবশ্যই জানার কথা আপনাদের, যারা আমার ক্লাসটা ফলো করেন। এখানে এটা হবে, এটা হওয়ার পরে এইখানে দেখে আইডি ক্লিক করলে দেখুন চলে আসার কথা, পিছিয়ে একটু স্লো হচ্ছে। আইডি, তারপরে এখানে আবার @ID, তারপরে এখানে অ্যাম্বুলেন্স, AMBULANC, এমন একটা নাম রাখবেন যাতে মোটামুটি মনে এর সাথে রিলেটিভ থাকে, এই কথাটার সাথে মিল থাকে, ঠিক আছে। এই যে আমি এটা মিল রাখলাম, তো একটা আইডি ধরা হয়ে গেলো। তা আইডির এখন একটু কাজ করতে হবে। আইডির কী কাজ, সেটা হলো জাভার সাথে পরিচয় করাতে হবে যে আমি এখানে একটা আইডি ধরছি। তো তারপরে কী কাজ করা যায়, তার জন্য আমাদের জাভায় চলে যেতে হবে। জাভায় আসার পরে এখানে দেখুন প্রথম যেই কাজ, আমরা টেক্সট ভিউ নিয়ে কাজ করছি, তো তার জন্য একটা ভেরিয়েবল ধরতে হবে এখানে, যে টেক্সট ভিউ। আমি সম্পূর্ণটা মুছে দিচ্ছি, আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো এখানে টেক্সট ভিউ TX, ওই যে দেখুন টেক্সট ভিউ চলে আসছে। টেক্সট ভিউ নিয়ে একটা স্পেস দেবেন, এখানে দেবেন অ্যাম্বুলেন্স, AMBU, যেটা নাম ধরছেন ঠিক সেটাতে এখানে একটা সেমিকোলন দিয়ে দেবেন, এখানে শেষ। তারপরে নিচে এসে ঠিক এই যে মেইন সেট কন্টেন্ট ভিউয়ের নিচে এসে অ্যাম্বুলেন্স, এই যে এখানে যে নামটা ধরছেন ঠিক এটা রাখবেন, অ্যাম্বুলেন্স ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id. ওই যে নামটা আছে অ্যাম্বুলেন্স, ঠিক অ্যাম্বুলেন্স, তারপরে সেমিকোলন দিয়ে দেবেন। দেওয়ার পরে এবার আসুন ক্লিক ইভেন্ট লিখতে হবে। তো এই যে অ্যাম্বুলেন্স ডট সেট অ্যাম্বুলেন্স লিখবেন, ঠিক এরকম। আমি আপনাকে কোডটা করে আবার দেখাচ্ছি, যে একটু খেয়াল রাখুন। AMB অ্যাম্বুলেন্স ডট ACT সেট অন ক্লিক লিসেনার, ঠিক আছে, অন ক্লিক লিসেনার, তারপর নিউ, তারপরে স্পেস দেবেন, তারপর ভিউ, আমার পিছিয়ে একটু স্লো করতেছে, না হলে আসার কথা। ভিউ অন ক্লিক লিসেনার, যে চলে আসছে, ঠিক আছে, দেখছেন চলে আসছে। এইবার এইখানে আপনাকে কোড করতে হবে, হ্যাঁ, এখানে আপনার কোড, এইখানে আপনাকে ঠিক জাস্ট কোডটা করতে হবে, ঠিক আছে। তো এখন এটা করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে আমি মানে কীভাবে ক্লিক ইভেন্ট করা যায় তার উপরে খুব সুন্দর ধারণা দিচ্ছিলাম। ইন্টেন্ট নামে আপনাকে একটা ভেরিয়েবল ডিক্লারেশন করতে হবে, ইন্টেন্ট নামে একটা ভেরিয়েবল নিতে হবে। তো INT, ওই যে ইন্টেন্ট চলে আসছে। ইন্টেন্ট আপনি স্বপ্নের চেষ্টা করবেন যে সাজেস্ট থেকে নেওয়ার, আপনার নিজে লিখতে যাবেন না, সাজেস্ট থেকে দুটো ক্যারেক্টার টাইপ করলে দেখুন চলে আসবে। তারপরে মাই ইন্টেন্ট INTENT, মাই ইন্টেন্ট ডট নিউ, তারপরে ইন্টেন্ট, ওই যে ইন্টেন্ট, ঠিক আছে, মাই ইন্টেন্ট, তারপরে ইন্টেন্ট নেওয়ার পরে এবার আপনাকে জাস্ট এর ভিতরে ক্লিক করতে হবে আপনি কোন অ্যাক্টিভিটিতে আছেন। মেইন অ্যাক্টিভিটি, সো মেইন দেখুন চাপলে মেইন অ্যাক্টিভিটি চলে আসবে। তারপরে ডট দিস, THIS দিস, তারপরে কমা, তারপরে অ্যাম্বুলেন্স, AMB অ্যাম্বুলেন্স ডট প্লাস CLASS প্লাস, ঠিক আছে, এটা কিন্তু কমপ্লিট।
তো ক্লাস এখানে একটা সেমিকোলন দিয়ে দেবেন, এটা কমপ্লিট। তারপরের কাজটা হলো কি, আর অল্প একটু কাজ আছে, সেটা হলো স্টার্ট অ্যাক্টিভিটি মাই ইন্টেন্ট, START স্টার্ট অ্যাক্টিভিটি মাই ইন্টেন্ট, মাই ওই যে চলে আসছে, দেন কমপ্লিট। ঠিক জাস্ট এইটুকু কোড। তো এইটুকু কোড করলে তারপরে আমি আপনাদের দেখাবো নতুন অ্যাক্টিভিটিতে গিয়ে কাজ কত সুন্দর করে সাজায় কমপ্লিট করা যায়। মানে আস্তে আস্তে আমি মানে একটা অ্যাপস আপনি যতটা সময় দেবেন ঠিক ততটাই কিন্তু সুন্দর হবে অ্যাপসটা। আপনি যদি ঠিক কম সময় দেন, মনে করেন 10 মিনিটে অ্যাপস কমপ্লিট করবো, করা সম্ভব, কিন্তু আপনি সেটা মানে প্রপারলি মানে সুন্দর হবে না। আপনি ঠিক যতটা সময় দেবেন অ্যাপসের পিছনে, যতটা শ্রম দেবেন, অ্যাপসটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো আপনারা চাইবেন একটা অ্যাপস তৈরি করতে গেলে একটু সময় দেওয়ার, একটু বোঝার, মানে অ্যাপসের বিষয়টা হলো যতটা মাথায় আনতে পারবেন ততটাই আপনার কাজটা সুন্দর হবে, নিখুঁত হবে। মানে এত সুন্দর হবে যে মানে মানে যখন নিজে করবেন ঠিক তখনই ঠিক এটা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হবে। আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি, কারণ যখনই আমি বেশি কিছু শেখাবো, আসলে মানুষ এখন চায়, মানে সবাই চায় যে এক ক্লাসে সব কিছু শিখে ফেলি। আসলে ওইটা কখনো সম্ভব না। আর ওইটা শিখতে গেলে যারা শেখে তারা আর কি ঠিক সময় মতো মনেও রাখতে পারে না। তাই আমি চাচ্ছি স্টেপ বাই স্টেপ, একটার পর একটা শিখতে, একটার পর একটা গুছায় রাখতে। তো আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই, আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী ক্লাসে আমি আরও সুন্দর করে নতুন অ্যাক্টিভিটিতে গিয়ে ওখানে কীভাবে কী ছবি রাখা যায়, কীভাবে নিচে ফোন নাম্বার রাখা যায়, কীভাবে ওদের সাথে কন্ট্যাক্ট করা যায়, আরও সুন্দরভাবে মানে ডিসক্রিপশন আরও সুন্দর করব।